শেষে আমি একটি কথাই বলতে চাই, যে সমাজ তার যুব সমাজের দক্ষতাকে বিকশিত করে, সেই সমাজে আগামী দিনের ভিত্তি নির্মাণ করে। ধন্যবাদ। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের সদস্যা শ্রীমতী বনিকা মহাশয়া যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মাননীয় মন্ত্রী যা উত্তর প্রদান করেছেন তা কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে উত্থাপিত বিষয়গুলি ভবিষ্যতে নীতি নির্ধারণে সহায়ক হবে। এখন আমরা কার্যসূচির পরবর্তী বিষয়টিকে অগ্রসর হচ্ছি। এখন কার্যসূচির পরবর্তী বিষয়। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এখন কার্যসূচির পরবর্তী বিষয় সংশ্লিষ্ট জনস্বার্থ সংশ্লিষ্ট স্বল্পকালীন আলোচনা। এখন আমি মাননীয় সচিব সাধারণকে সংশ্লিষ্ট নোটিশটি পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বল্পকালীন আলোচনার জন্য একটি নোটিশ গৃহীত হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা বেকারত্ব থেকে কর্মসংস্থানের পথে বিষয়টির উপর আলোচনার জন্য একটি নোটিশ দিয়েছে। বিষয়টি জনস্বার্থের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এবং আলোচনার জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। মাননীয় স্পিকার, আপনার অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্ট সদস্যকে আলোচনার জন্য আহ্বান করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সচিব সাধারণ। বেকারত্ব থেকে কর্মসংস্থানের পথে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি নথিভুক্ত করা হলো। এখন আমি বিরোধী দলের সদস্য শ্রীমতী নিশা খাতুনকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আজকের আলোচনার বিষয়টি আমাদের রাজ্যের অসংখ্য যুবক যুবতীর আশা প্রত্যাশা এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমি একজন সাধারণ সদস্য হিসেবে মানুষের কিছু অভিজ্ঞতা এই সবার সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের বহু ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করে তাদের পড়াশোনা শেষ করেছে। তাদের চোখে অনেক স্বপ্ন, কেউ শিক্ষক হতে চায়, কেউ প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতে চায়, আবার কেউ নিজের উদ্যোগে কিছু গড়ে তুলতে চায়। কিন্তু অনেক সময় তারা জানতে পারে না তাদের জেলার সম্ভাবনা কোথায়, কিভাবে নিজেদের দক্ষতা বাড়াবে অথবা কোন ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করবে। তাই এই জায়গাগুলিতে আমাদের আরো সচেতন ভাবে কাজ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস আজকের এই আলোচনার মাধ্যমে যে গঠনমূলক মতামত উঠে আসবে তা আগামী দিনের কর্মসংস্থানের পথকে আরো সুদৃঢ় করে তুলবে। শেষে আমি একটি কথা বলতে চাই, আজকে যুব সমাজ কোনো সুযোগের অভাবে থাকে না, তারা সুযোগ পেলে নিজেদের সামর্থ্য দিয়ে নতুন ইতিহাস গড়ে তোলে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় সদস্যকে ধন্যবাদ। এখন সরকারি দলের সদস্য শ্রীমতী ইন্দ্রাণী সরকারকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আজকে এই আলোচনায় বিরোধী দলের মাননীয় সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তার গুরুত্ব নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। তবে মাননীয় স্পিকার, আমি আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যোগ করতে চাই। আমাদের সামনে যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তেমন রয়েছে অসংখ্য সম্ভাবনা। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নিজস্ব অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে, আর এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি নদিয়া জেলার প্রতিনিধি হিসেবে বলতে চাই, শান্তিপুর ও পুরুলিয়ার তাঁত শিল্প শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি বহু মানুষের জীবিকা, দক্ষতা এবং আত্মপরিচয়ের অংশ। আর এই শিল্পকে যদি আধুনিক প্রযুক্তি, নতুন নকশা, অনলাইন বিপণন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করা যায়, তাহলে ওই নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের আরো সুযোগ তৈরি হতে পারে। শেষে আমি একটি কথাই বলতে চাই,
জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বিরোধী দলের মাননীয় সদস্য এবং সরকারি দলের মাননীয় সদস্যদের ধন্যবাদ জানাই। তারা উভয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই সবার সামনে তুলে ধরেছে। এতে একটি বিষয় স্পষ্ট হয়েছে, কর্মসংস্থান কোনো একটি দলের রাজনৈতিক বিষয় নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যতের প্রশ্ন। মাননীয় স্পিকার, বর্তমান পশ্চিমবঙ্গের যুব সমাজ মেধাবী, পরিশ্রমী, তারা স্বপ্ন দেখতে যায়, তারা উচ্চ শিক্ষা গ্রহণ করছে, প্রযুক্তি শিখছে, নতুন নতুন দক্ষতা অর্জন করছে। তাদের একটাই প্রত্যাশা, যোগ্যতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ। মাননীয় স্পিকার, আমি কোনো অভিযোগ করার জন্য এই প্রশ্ন তুলছি না, আমি এমন কিছু বাস্তব প্রশ্ন এই সবার সামনে রাখতে চাই যেগুলির উত্তর খুঁজে পাওয়া আমাদের সকলের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য বহু জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হয়। আমরা সেই প্রকল্পগুলোকে স্বাগত জানাই, কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, যদি সরকারি দপ্তর, বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং যেখানে জনস্বার্থের নিয়ম প্রয়োজন রয়েছে সেখানে যদি পর্যাপ্ত দক্ষ জনবল না থাকে, তাহলে সেই প্রকল্পগুলো কার্যকর বাস্তবায়ন হবে কিভাবে? কোন প্রকল্পের সাফল্য শুধুমাত্র তার ঘোষণা নয়, তার সফল বাস্তবায়নের মধ্যে তার প্রকৃত সার্থকতা। আর সেই বাস্তবায়নের প্রধান শক্তি হলেন শিক্ষক থেকে শুরু করে অসংখ্য সরকারি কর্মচারী। মাননীয় স্পিকার, আমি কোনো সমস্যার কথা বলার জন্য এই প্রশ্নগুলো তুলছি না, আমি এই সবার মাধ্যমে সরকারের কাছে একটি গঠনমূলক আবেদন জানাতে চাই, যেখানে প্রকৃত শূন্যপদ রয়েছে এবং যেখানে জনস্বার্থের নিয়ম প্রয়োজন রয়েছে, সেখানে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়ম প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। এর ফলে একদিকে যেমন জনসেবার মান উন্নত হবে, তেমনি হাজার হাজার যুবক যুবতীর কাছে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, তবে আমি এটাও স্পষ্টভাবে বলতে চাই, কর্মসংস্থানের অর্থ শুধুমাত্র সরকারি চাকরি নয়। সরকারি চাকরি গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং পর্যটন, এই সমস্ত বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ একজন যুবক বা যুবতীর স্বপ্ন আমরা সরকারি বা বেসরকারি এই দুই ভাগে ভাগ করতে চাই না, আমরা চাই তার যোগ্যতার উপযুক্ত কর্মসংস্থানের পথ খুলে থাক। মাননীয় স্পিকার, আজকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের মানব সম্পদের উপর মনোনিবেশ করতে হবে, অর্থাৎ মানুষের জীবনযাত্রাকে উন্নত করতে হবে, তবেই আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি একজন যুবক বা যুবতীর হাতে একটি সম্মানজনক কর্মসংস্থান পৌঁছে দেওয়া মানে একটি যুবক বা যুবতীর ভবিষ্যৎ করে দেওয়া নয়, একটি সমাজে আত্মবিশ্বাস বাড়ানো, একটি পরিবারের মধ্যে হাসি ফোটানো এবং একটি রাজ্যের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তোলা। মাননীয় স্পিকার, আজ আমরা সরকার ও বিরোধী দুই পক্ষ থেকে বিভিন্ন মতামত শুনছি, আমি আনন্দিত। এখানে আমরা সমস্যার পাশাপাশি সম্ভাবনার কথাও বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সমালোচনা থাকবে, মতের পার্থক্য থাকবে, শেষ পর্যন্ত লক্ষ্য হবে একটাই, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ। মাননীয় স্পিকার, পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, একটি রাজ্যের প্রকৃত সম্পদ তার সড়ক নয়, তার ভবন নয়, তার পরিকাঠামো নয়, সেই রাজ্যের প্রকৃত সম্পদ তার শিক্ষিত, দক্ষ, আত্মবিশ্বাসী যুব সমাজ। সেই সম্পদকে রক্ষা করা এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের সকলের যৌথ দায়িত্ব। এই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় বিরোধী দল নেতাকে ধন্যবাদ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক মতামত এই সবার সামনে তুলে ধরেছেন। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আজকের আলোচনায় বিরোধী দলনেতা কর্মসংস্থানের বাস্তব চিত্র তুলে ধরেছে, সরকারি দলের মাননীয় সদস্য সম্ভাবনা দিকটি তুলে ধরেছে। আমি এই গুরুত্বপূর্ণ আলোচনায় অর্থনীতির দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, একটি রাজ্যের অর্থনীতি তখনই শক্তিশালী হয় যখন তার উন্নয়নের সুফল শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র
সব জায়গায় পৌঁছায়। আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈচিত্র্য। এই রাজ্যের প্রতিটি জেলার নিজস্ব পরিচয়, নিজস্ব ঐতিহ্য এবং নিজস্ব অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আজ মাননীয় স্পিকার, আজ মুর্শিদাবাদের প্রসঙ্গ এসেছে। আমি বলতে চাই, মুর্শিদাবাদ শুধু ইতিহাসের গৌরব বহন করে না, এটি সম্ভাবনার জেলা। হাজারদুয়ারি, কাঠগোলা কথা সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আকর্ষণ করে। পর্যটনের বিনিয়োগ মানে শুধু ঐতিহ্য সংরক্ষণ নয়, কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি জেলার এই সমবায় শক্তিকে বিকশিত করা এবং স্থানীয় কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা। বর্তমান বিশ্বে অর্থনীতির উন্নয়নের তিনটি প্রধান ভিত্তি: দক্ষ মানব সম্পদ, আধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনী উদ্যোগ। যেখানে দক্ষতা আছে সেখানে বিনিয়োগ আছে, যেখানে বিনিয়োগ আছে সেখানে শিল্প গড়ে ওঠে, আর যেখানে শিল্প গড়ে ওঠে সেখানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়। তাই শিক্ষা, শিল্প, কৃষি, পর্যটন এবং ক্ষুদ্রোদ্যোগ এই পাঁচটি ক্ষেত্রকে সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আমাদের প্রতিটি জেলার এই শক্তিকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি আরো সুদূর হবে। একটি জেলার উন্নয়ন অন্য জেলার প্রতিযোগী নয়, বরং সমগ্র রাজ্যের অগ্রগতির ভিত্তি। শেষে আমি শুধু একটি কথাই বলতে চাই, একটি শক্তিশালী অর্থনীতি কেবল বড় শিল্পে নয়, গড়ে ওঠে দক্ষ মানুষের হাতে, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারে এবং প্রতিটি জেলার সম্ভাবনাকে সম্মান করার মধ্যে দিয়ে। আসুন আমরা সকলে মিলে এমন একটি পশ্চিমবঙ্গ গড়ে তুলি যেখানে প্রতিটি যুবকের কর্মসংস্থান হবে আমাদের অগ্রগতির ভিত্তি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়।